খাচ্ছ ঠোঙায় করে? কি খাচ্ছ তুমি? আমি বাদাম খাচ্ছি। ও ঠাকুমা, তুমি তো এগুলো খেতে পারো না। তুমি হয় পান আছে, পান নিয়ে খাও। তুমি এই বাদামগুলো অনেক শক্ত, তুমি পান খাও। ও দিদি ভাই, তুমি ঠোঙায় করে বাদাম খাচ্ছ? তাও আমার আর পান খেতে ভালো লাগে না। আমার একটু দাও না বাদাম। আমার বাদাম খেতে ইচ্ছা করছে, নাও তাহলে খাও। দিদি ভাই, আমার বাদাম দাও। আমার দাঁত ভেঙে গেল। দিদি ভাই কথা শুনতেই হয়েছিল, দাঁত ভেঙে গেল আমার। দাঁত ভেঙে গেল, কি করে পান খাবো? দাঁত পড়ে গেছে, ঠিক হয়েছে ঠাকুমা। দাঁত পড়ে গেছে, ঠিক হয়েছে ঠাকুমা। দাঁত পড়ে গেছে। আমি বললাম তুমি ঘরে গিয়ে পান খাও। পান খেতে পারো না? যাও পান খাও গে। বলেছে দাঁত পড়ে গেল, এবার আর বাদাম খাবা? আর বাদাম খাওয়া? আমার এই রডগুলো ভালো লাগে। একবার ছাগল জল খাচ্ছে, একবার কত গামলার মধ্যে বসে থাকছে। হে বাবা, সত্যি তো রোজ রোজ এরকম করলে কি ভালো লাগে? একবার ছাগলে জল খেয়ে নেবে। আর লাল জল রোদে দিতে হবে না। আর জল রোদে দিতে হবে না? তাহলে কি তুই ঠান্ডা জলে স্নান করবি নাকি? একবার ছাগলে খাচ্ছে, একবার পটল এসে বসেছে। উফ, কি করে যে সোনাইটাকে স্নান করাই। ঠিক আছে, কালকের থেকে গ্যাসে জল গরম করে দেবো, আর রোদে দেবো না। হ্যাঁ ঠিক আছে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। ভালো লাগে না, কি সমস্যা দেখো। এখন দুজন মিলে গামলার সামনে বসে আছে। আচ্ছা, দুজন মিলেই স্নান কর, দুজন মিলেই স্নান কর। এই এই স্নান করবি তো? আয় চলে আয়, তো জল হয়ে গেছে। ছাগল জল খাচ্ছে। কোথায় ছাগলে জল খাচ্ছে? এ মা, সত্যি সত্যি তো আজকেও ছাগলে জল খাচ্ছে তোর ছানের জলে। এ মা, সত্যি তো। তাহলে কি করে স্নান করবি? তাহলে ঠান্ডা জলে স্নান করবি? যা, আজকেও সোনার জলে ছাগলে মুখ দিয়ে দিয়েছে। যা। কেন, কি হলো? গামলার মধ্যে একটা বিড়ালের বাচ্চা পড়ে গেছে, ওকে একটু সাহায্য করবা? কই মা, তাই তো কয়টুকুনি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, দেখো তো গামলার মধ্যে পড়ে গেছে। এ বাবা, কত নোংরা জল। কি করছিস? দেখো না, আমি ওই যে পাখিটা বসে আছে, আমি খাবার দিতে। পাখি বসে আছে তাই তুই খাবার দিতে এসছিস? মা কই মা, তাই তো, সত্যি সত্যি পাখি তো। ও, পাখিকে আঙুর ফল খাইয়ে দিচ্ছ? তাই, কি সুন্দর দেখো। পাখিটা তো উড়েও যাচ্ছে না। উঠছে না কেন পাখিটা? দেখি তো, কেন উঠছে না পাখিটা? এ মা, এটা তো একটা মাটির পাখি। তুই আমাকে বোকা বানালি, পাগল দুষ্টু।